কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার ওপারের চর অঞ্চল। এখানকার ধুলোবালি জীর্ণ ও খানাখন্দে ভরা নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থা লক্ষাধিক চরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। সংস্কারবিহীন এসব কাঁচা সড়কের পাশাপাশি ব্রিজের অভাবে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ব্যবসায়ী বা আড়তদারদের কাছে সময় মতো সরবরাহ করতে না পারায় ন্যায্য দাম থেকে হয় বঞ্চিত। চরাঞ্চলে ধরেন আবারটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা, মানে দাম পাই না মানে গাড়ির রাস্তা নাই, রাস্তাঘাট নাই। বৃহত্তম একটা চর, আমাদের রাস্তাঘাট নাই, কোনো রোগ চিকিৎসার জন্য কোনো একটা মেডিকেল নাই, হাসপাতাল নাই। আমরা যদিও কোনো রোগী নিয়ে যেতে চাই কুষ্টিয়া না হয় রাজশাহী যেতে হয়, রাস্তাঘাটে অনেক রোগী মারাও যায়, কিছু করার নাই। চর অঞ্চলবাসীর জন্য শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা এবং রাস্তাঘাট এটা যদি সংস্কার করা হতো তা আমাদের চর অঞ্চলের লোকরা বাঁচতাম। চর অঞ্চল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে সময় লাগে দিনের অর্ধেক বেলা। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় রাস্তার মধ্যেই প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। এখানকার শিক্ষা ব্যবস্থার অবস্থাও নাজুক। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থাকলেও নেই কোনো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, যার কারণে কলেজে ভর্তির আগেই অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। বয়সের আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকন সরু রাস্তা দিয়ে আমাদের যাইতে হয়, মোটরসাইকেল নিয়ে যাই আমরা। এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যাতায়াত ব্যবস্থা নেই। আছে রাজশাহী যাইতে হলে নৌকা, তাছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আমাদের এই একটা রোগী নিয়ে যাইতে হলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। দেখা যায় রাস্তার মধ্যেই অনেক ধরনের সমস্যা হয়ে যায়। 3টি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রাস্তাঘাট সংস্কার প্রয়োজন, ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য একটি কলেজ নাই। এর এমপি মন্ত্রী মহোদয়ের চোখে পড়ে নাই। এটা আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার খুব কষ্ট লাগে। তাদের সঙ্গে সুর মিলে বলতে চাই, দ্রুত একটি কলেজ বাস্তবায়ন করার জন্য এবং রাস্তাঘাট সংস্কার করা প্রয়োজন। চরবাসীর জীবনমান উন্নয়নে একাধিক প্রকল্প প্রস্তাব জমা দিয়েও হয়নি প্রকল্পের বাস্তবায়ন। এখানে টেকসই পরিকল্পনা ছাড়া সমস্যা স্থায়ী সমাধান সম্ভব নয় বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যাতায়াত ব্যবস্থা একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন, মূল ভূখণ্ড থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যদি বলি, একটা ইউনিয়ন পরিষদ ভবন নাই, আমার জমি আছে, স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমার জমি আছে, তহসিল অফিসের জন্য আমি জমি দিছি, সমস্ত জমি খারিজ করা আছে, সব কিছু প্রপোজালও পাঠাইছি, কিন্তু আলোর মুখ দেখছে না। যেখানে জমি দিলাম অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোনো রকম উদ্যোগে নিচ্ছে না। হাকজত বাজারের নিচে পদ্মা নদীতে ব্রিজ নির্মাণ প্রকল্প প্রস্তাবনার কাজ সম্পূর্ণ হয়েছে। একনেকে পাশ হলে চর অঞ্চলের যোগাযোগের জন্য সড়কের কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্রিজটা হওয়ার কথা, ব্রিজের সাথে আরো প্রায় 4 কিলোমিটার রাস্তা, যেটার ফিজিবিলিটি সার্ভে কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন। আমরা এখন সেই পর্যায়ে আছি। তো আশা করা যাচ্ছে যে খুব অদূরেই আমাদের এই চিলমারি ইউনিয়নের জন্য বা ইউনিয়নবাসীর জন্য একটা সুসংবাদ আসবে যে এখানে একটা রাস্তা এবং 4 কিলোমিটার রাস্তা সহ একটা ব্রিজ হবে। এই ব্রিজ হওয়ার পরবর্তীতে আমরা আশা করছি যে মানুষের জীবনমান, শিক্ষাগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য সব দিক থেকেই আমাদের এই উপজেলার মধ্যে একটা মডেল ইউনিয়ন হতে পারবে। দৌলতপুর উপজেলা চর অঞ্চলের লক্ষাধিক মানুষ প্রায় সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। সঠিক পরিকল্পনা গ্রহণ করে এসব প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সহ তাদের প্রাপ্য মৌলিক সেবা নিশ্চিতের দাবি চরবাসীর। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।